নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। শুক্রবার সারা দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ হলো। মোট 102টি আসনে ভোট গ্রহণ হলো প্রথম দফায়। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি আসন, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া, শেষ হয়েছে বিকেল 6টায়। কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদে ভোট মোটামুটি শান্তিপূর্ণ। এক নজরে দেখে নেব কি হলো সারাদিন। সিতাই বিধানসভা কেন্দ্রে নিজের বুথে ভোট দিলেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন কোচবিহার 1 নম্বর তফসিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এটা আমার নিজের বুথ, ভোট দিতে আসছি সকাল সকাল। বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড়, এবং এই বুথটা আমার নিজের বুথ, এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। গোটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা যেটা হচ্ছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিক। জলপাইগুড়ি আসনে নিজের কেন্দ্রে ভোট দিলেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। সারাদিন কি পরিকল্পনা? এখন আমি ভোটদান করলাম, এরপর আমি বেরিয়ে যাব। কোন কোন দিকে যাচ্ছেন? আমি এদিক দিয়ে চলে যাব, আমি বানারহাট হয়ে ধুপগুড়ি টাউন হয়ে বেরিয়ে যাব ময়নাগুড়ি হয়ে মালবাজার হয়ে রাজগঞ্জ হয়ে ডাবগ্রাম ফুলবাড়ি, আবার ব্যাক করব। তারপরে জলপাইগুড়ি সদর 1 সদর 2 হয়ে মেখলিগঞ্জ চলে যাব। মেখলিগঞ্জ গিয়ে আবার ময়নাগুড়ি 2 টাচ করে তারপরে আমি আবার যথারীতি ধুপগুড়িতে ফিরে আসবো, পার্টি অফিসে যাবো। হ্যাঁ, সবাই মিলে ভোট দিলাম। না, এখন পর্যন্ত তো সেরকম পাওয়া যায়নি, মানে অন্তত ভোট কেন্দ্রে না। এখন আমি এখানে, আমার তো প্রথমে এখানে অভিজ্ঞতা হলো, ঠিকই আছে, ওরা শান্তিপূর্ণভাবে ভোটটা করার ওনারা চেষ্টা করছেন। ভোট শুরু হওয়ার 2 ঘন্টার মধ্যেই খারাপ হয়ে যায় ইভিএম মেশিন। আলিপুরদুয়ারের বহু বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর সামনে আসে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। লোকসভা ভোটের প্রথম দফাতেই বাংলার বেশ কিছু বুথ অশান্ত হলো। এক নজরে দেখে নেব সেই সব স্পর্শকাতর এলাকাগুলি। ভোট শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত চান্দামারি অঞ্চলের রাজপুরে বৃহস্পতিবার রাত্রিবেলায় বিজেপির বুথ সভাপতি যখন নিজের বুথে যান, সেই সময় তাকে রাস্তায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ সামনে আসছে। আহত বিজেপির বুথ সভাপতিকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং কালকে সারা রাত ধরে আমার কোচবিহার দক্ষিণ বিধানসভাতে সারা রাত ধরে বোম্বিং হয়েছে, বিভিন্ন বাড়িঘর ভাঙচুর হয়েছে, আর আমাদের লব সরকার নামে যে বিজেপির কার্যকর্তা, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে ভোরবেলার দিকে তাকে নিয়ে এসে এই নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। আমি দেখতে গিয়েছিলাম তাকে। দেখুন কতটা তার মনের জোর, সাহস, যে তার মাথার মধ্যে এতগুলো সেলাই থাকা সত্ত্বেও, মাথায় ব্যান্ডেজ পরা থাকা সত্ত্বেও সে বলছে যে আমি এখন ভোট দিতে যাব, আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। এর নাম হচ্ছে বিজেপির কার্যকর্তা। তো এমতো অবস্থাতে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে যাতে ভোটাররা ভোট দিতে যেতে না পারে, কালকে সারা রাত ধরে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। 301 নম্বর বুথে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলে। বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পশ্চিম ধনতলা 301 নম্বর বুথ চত্বরে গেলে তিনি দেখেন তৃণমূলের এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বাধা দিতে গেলে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তৃণমূলের তরফে উল্টে বিধায়কের বিরুদ্ধে গন্ডগোল করার অভিযোগ উঠেছে। ঘটনায় দুই পক্ষের মধ্যেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খোলা ঘুরছে তৃণমূলের গুন্ডারা, আরো সতর্ক হওয়া উচিত কমিশনের। নিজের কেন্দ্রে ভোট দিতে এসে এলাকার সামগ্রিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি বলেছেন, যতটা শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা ছিল ততটা শান্তিপূর্ণ ভোট হয়নি। নিশ্চিতভাবে বলবো যে শান্তিপূর্ণ ভোট, যে যতটা শান্তিপূর্ণভাবে চলার কথা ছিল, ততটা ঠিক হচ্ছে না। কারণ আমরা বলেছিলাম যে কিছু ক্রিমিনাল রয়েছে যাদের আইডেন্টিফাই করবার কথা, গেছে তারা খোলা ঘুরছে এবং যেখানে যেখানে তারা যাচ্ছে সেখানে সেখানে কিন্তু ভায়োলেন্সের ঘটনা। নিশ্চিতভাবে যেখানে যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এটা বলবো যে তৃণমূল কংগ্রেস ভোটারদের উপর কেন আক্রমণ করছে? তৃণমূল কংগ্রেস কি ভয় পেয়ে গেছে? পায়ের নিচের মাটি কি তৃণমূল কংগ্রেসের সরে গেছে? আমি আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত। এদের ভায়োলেন্স ছাড়া এবং
রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই, যে কারণেই এরা এই ধরনের সন্ত্রাস, এই ধরনের যে উচ্ছৃঙ্খলতা তৃণমূল কংগ্রেস করছে। ভেটাগুড়িতে উত্তেজনা, মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ। ভেটাগুড়ি উত্তরপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ভোটের সকাল থেকে উদয়ন গুহকে সেভাবে দেখা না গেলেও বেলা বাড়তে ভেটাগুড়িতে যাওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ধরে নিয়ে গেছে আজকে, যাকে অনেকদিন ধরে খুঁজছিল, নানা রকম গোলমালের সাথে জড়িত, ছিল। পুলিশ অনেকদিন ধরে খুঁজছে, তাকে নিয়ে গেছে ধরে। এখন সেটা ক্ষোভের কারণ হয়েছে, শিখিয়ে দিয়েছে কোনো পুলিশ আসবে। আপনি তো শান্তিভাবে, আপনি এদেরও জনপ্রতিনিধি। এরা তো ওয়ান সাইডেড, ওরা বিজেপির পক্ষ হয়ে বলছে। আমি তো এখানে সকালেও এখানে বলেছিলাম, এখনো এখানে বসে অশান্তির তো কোনো কারণ ঘটেনি। নাটাবাড়ি বিধানসভার বলরামপুরে 236 নম্বর বুথে তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা। একে অপরের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় 286 নম্বর বুথে বিজেপি তৃণমূল সংঘর্ষ। ভোটারদের হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। বাইক বাহিনীর অত্যাচার এবং তারা আমাদের কিছু লোককে আহত করে, বাড়ি ভাঙচুর করে। আমাদের লাটাগুড়িতে 235 নম্বর বুথে সেখানে আমাদের বুথ সভাপতিকে ভয় দেখানো হয় এবং সেখানে চাল এবং কাপড় ডিস্ট্রিবিউট করা হয়। এরকম ধরনের কিছু অভিযোগ আমরা করেছি। ওরা প্রচার করছে না, মানুষকে ভয় দেখাচ্ছে, কারণ মানুষকে ভোট দিতে চায় না। এবং এমনও অভিযোগ আসছে আমার কাছে, রাস্তা ব্লক করে তারা এটা কোন ধরনের নন। অমিত শাহের মনোনয়ন থেকে স্বামী রামদেবের ভোট। এক নজরে দেখে নেব দেশের গুরুত্বপূর্ণ খবরগুলি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য 19 এপ্রিল তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। অমিত শাহের সঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং দলের অন্যান্য নেতারাও ছিলেন। गुजरात के मुख्यमंत्री श्री भूपेंद्र भाई, मेरे साथी विधायक और मेरे दोनों इंचार्ज के साथ मैंने लोकसभा के लिए मेरा नामांकन गांधीनगर सीट से भरा है। मेरे लिए एक बड़ा गौरव का विषय है कि जिस सीट पर से इसी क्षेत्र का प्रतिनिधित्व श्रद्धेय अडवाणी जी ने किया, श्रद्धेय अटल जी ने किया, और जिस सीट पर स्वयं नरेंद्र मोदी जी मतदाता है, उस सीट को प्रतिनिधित्व करने का मौका मुझे भारतीय जनता पार्टी ने दिया है। मैं इसी सीट पर से 30 साल से विधायक सांसद रहा हूं। यहीं मैं बहुत छोटे से एक बूथ के कार्यकर्ता से संसद तक पहुंचा हूं। अपार प्रेम इस क्षेत्र की जनता ने मुझे दिया है, और मोदी जी के नेतृत्व में पहले मुख्यमंत्री के नाते और बाद में प्रधानमंत्री के नाते इस क्षेत्र में भारतीय जनता पार्टी की सरकारों ने ढेर सारे काम किए। सिर्फ इस 5 साल के अंदर 22,000 करोड़ से ज्यादा डेवलपमेंट के काम गांधीनगर लोकसभा क्षेत्र में हुए हैं। मुझे बड़ा संतोष है। इस क्षेत्र की जनता ने जब भी मैं पार्टी के लिए, मेरे स्वयं के लिए वोट मांगने आया, मुझे बड़े चाव से, बड़े मन से आशीर्वाद दिया है, और हमेशा मजबूत बहुमत के साथ चुनाव में जीता है। হরিদ্বারের লোকসভা নির্বাচনের ভোটে মানুষ ঘর থেকে বেরিয়ে ভোট দিয়েছেন। যোগগুরু স্বামী রামদেব এবং আচার্য বালকৃষ্ণ কানখালের ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার জন্য সমস্ত দেশবাসীকে আবেদনও করেছেন। मेरा वोट भारत के लिए है। भारत को शिक्षा की, चिकित्सा की, आर्थिक
वैचारिक सांस्कृतिक गुलामी से मुक्ति दिलाने के लिए है। मेरा वोट भारत को रोग मुक्त, नशा मुक्त और विलासिता मुक्त एक परम वैभवशाली भारत बनाने के लिए है। और मैं सबसे आह्वान करता हूं कि सब घरों से बाहर निकलें, वोट करें। यह वोट करने का अधिकार 5 लाख से ज्यादा वीर वीरांगनाओं की शहादत और बलिदान की बदौलत हमें मिला है, क्योंकि इस देश की राजनीतिक आजादी के लिए जो लाखों वीर वीरांगनाओं ने अपनी शहादत और कुर्बानी दी, और उसकी बदौलत जो हमें लोकतंत्र के अधिकार मिले और हमें अपना देश का संविधान मिला, तो संविधान की रक्षा के लिए, राष्ट्र की एकता, अखंडता और संप्रभुता के लिए सबको मतदान करना चाहिए। तंत्र का जो ये महापर्व है, इसके तहत हमें ये अधिकार मिला है, सौभाग्य मिला है। सभी लोगों को घर से बाहर निकल करके वोट करना चाहिए, क्योंकि जिस सपनों को हम देख रहे हैं, जिस तरह के देश को देखना चाहते हैं, जिस तरह की हमारी व्यवस्थाओं को देखना चाहते हैं, उसको सुंदर करने के लिए आज का दिन है। ঝড়ে হারিয়েছে তারা সর্বস্ব, কিন্তু ভোট থেকে তারা বিরত থাকেনি। ভোটার কার্ড না থাকার পরও ভোট দিলেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ভোটাররা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে দেখা গেল শুক্রবার। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট রয়েছে আজ। পশ্চিমবঙ্গের 3 আসনে ভোট হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তার মধ্যে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তরা ভোট দিল এদিন। আর সেই ভোটদান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল। ঝড়ে নিজেদের ভোটার কার্ড হারিয়ে যাবার জন্য প্রত্যেক ভোটারকে ভোটার স্লিপ দেওয়া হয়েছে, আর সেই স্লিপ নিয়েই ভোট দিলেন ক্ষতিগ্রস্ত ভোটাররা। ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালীবাড়ি এলাকায় 16/115 নম্বর বুথে ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে। ভোটার কার্ড হারিয়ে গেছে, আধার কার্ড পাওয়া হয়েছে রাজারহাট কালুয়াবাড়িতে। ভদ্রলোক আমার বাড়িতে পৌঁছায় দেয়। আচ্ছা, কিভাবে তাহলে ভোট দিচ্ছেন এখন? ভোট ওই স্লিপের মাধ্যমে। স্লিপের মাধ্যমে কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা হয় না। ভাবে এখানে ভোট শান্তিপূর্ণ দিচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা আঘাত আছে। ঝড় বৃষ্টিতে ঝড়ে যে বাড়ি ঘর ভেঙে গেল, একটা তৈরি বাড়ি, হ্যাঁ, এই বাড়ি আমাদের 15 বছর ঠিক পূরণ করতে পারবো না। ভোট গ্রহণ কেন্দ্রে ঘূর্ণিঝড়ে আহতরা ভোট দিলেন ফুলবাড়ি প্রাইমারি বিএফপি স্কুলে 115 নম্বর বুথে। আর যারা ঝড়ে আহত হয়েছিলেন তাদের কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে গেল পরিবারের সদস্যরা। অর্থাৎ ঝড়ে তারা হারিয়েছেন সর্বস্বই, কিন্তু ভোট থেকেই তারা বিরত থাকলেন না। ভোটার কার্ড না থাকার পরও ভোট দিলেন ক্ষতিগ্রস্ত ভোটাররা। হাই নিউজ নেটওয়ার্ক। লোকসভা ভোটে বেশ কিছু জায়গায় ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। যেমন আলিপুরদুয়ারের 20 নম্বর ওয়ার্ডে, সেখানে 15 জন তৃতীয় লিঙ্গের ভোটার একসঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন। আলিপুরদুয়ার শহরের 20 নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ছবি চোখে পড়ল। 15 জন তৃতীয় লিঙ্গের ভোটার একসঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। আলিপুরদুয়ার জেলায় মোট 61 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন, তার মধ্যে 15 জনকে একসঙ্গে ভোট দিতে দেখা গেল। আমরা একটা নাগরিক যখন ভোট দিতেই হবে, আর এসেছে বিশ্বভাগঞ্জ, এই নিয়ে আমি আনুমানিক 3টা লোকসভাতে, গত লোকসভা ভোটের অভিজ্ঞতা ভালো, এবার আরও ভালো, কারণ এবার প্রশাসনিক ব্যবস্থাটা খুব সুন্দর। ভালো লাগছে। লোকসভা আমাদের যে ভোট শুরু হয়েছে প্রথম দফায় আলিপুরদুয়ারে 19 এপ্রিল, আমরাও লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে আমরাও ভোট প্রদান করলাম। আমরা চাই নেতৃত্ব আসুক, ভালো আমাদের দেশের উন্নতি হোক, দেশে এগিয়ে যাক, আমরা ভালো নেতৃত্ব পাই, ভালো কাজ হোক, আমাদের জনগণদের উন্নতি হোক, আমরা এগুলোর প্রত্যাশা করি। আমরা সবাই ভোটার, আমরা সবাই ভোট দিয়েছি। না, ভালো তো লাগার বিষয় তো আছেই, ভালো তো অনেক বেশি লেগেছে, কারণ আমরা লাইনে দাঁড়িয়ে সবার মতো নিয়মটা মেনে ভোট দিয়েছি, খুব ভালো লেগেছে। হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।